আমি এখন আছি পীরগঞ্জ। আমাদের এই পীরগঞ্জ শহরে মাঝে মাঝে আমার আসা হয়। তো এখন এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তুমি খাও খাও, খাইতে থাকো। খাও। তো ভাইয়াটা বললো এতিম, ওর বাবা মা নেই। তো তারপরেও ছেলেটা অনেক কষ্ট করছে, জীবন সংগ্রামে নিজের জন্য অনেক কিছু করছে। এখন তুমি কি করছো? রাজমিস্ত্রির কাজ করছো? আচ্ছা। তো এই রাজমিস্ত্রির কাজ তুমি কতদিন ধরে করো? 1 বছর। 1 বছর ধরে করো? আচ্ছা। আহ এর আগে কি করতে তুমি? এর আগে এতিমখানায় ছিলাম। এতিমখানায় ছিলে? এতিমখানায় তোমাকে কে দিয়ে আসছিল? আমি জানি না। তুমি জানো না কে দিয়ে আসছে এতিমখানায়? এতিমখানায় তুমি কত বড় থেকে গেছিলে? এতিমখানায় আমি একেবারে ছোট থেকে এতিমখানায় ছিলে। তো এতিমখানা থেকে কতদিন হলো তুমি এদিকে আসছো? এতিমখানার দিকে 1 বছর 6 মাস হবে। হ্যাঁ, 1 বছর 6 মাস হবে। তারপরে তুমি এখন কি পীরগঞ্জে থাকো এখানে? জি। তাই? জি। তোমার আত্মীয় স্বজনকে তুমি জানো না? না। এখন এখানে পীরগঞ্জ কোন জায়গায় কাজ করছো? পীরগঞ্জ এই জায়গায়। নাম কি তোমার? আমার নাম আশিক। আশিক নাম তোমার? আচ্ছা। এই যে তুমি এখন বিস্কুট আর চা খাইলে, সকালে ভাত খাবা না? না, ওটা না খায় অভ্যাস। না খায় অভ্যাস। আর দুপুরে? দুপুরে এমনি কত টাকা দেয় তোমাকে? 350। 350 টাকা। সত্যি দর্শক শ্রোতা, আসলে জীবন সংগ্রাম, মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না আমাদের সবারই আসে। কিছু মানুষ কষ্টের সাথে জীবনযাপন করে, আবার কিছু মানুষ সুখের সাথে জীবনযাপন করে। কেউ থাকে রাজপ্রাসাদে, আবার কেউ বা কুড়ে ঘরে থাকা মানুষগুলোর খোঁজ খবর আমরা অনেকেই নেই না। কুড়ে ঘরে যারা জীবনযাপন করে, কত কষ্টে, তুমি খাইতে থাকো, কত কষ্টে জীবনযাপন করে যারা কুড়ে ঘরে থাকে, দিন আনে তারা দিন খেতে হয়। অথচ যারা আমরা রাজপ্রাসাদে জীবনযাপন করি, তাদের কথা অনেকেই আমরা খেয়াল করি না। এর মতো অসংখ্য আশিক আমাদের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা জীবন সংগ্রামে লিপ্ত আছে এবং নিজের পেটের জন্য এবং নিজের ক্ষুধা নিবারণের জন্য ছোট থেকে কাজ করছে। তো এই ছোট থেকে কাজ করছে, এটা হচ্ছে শিশু শ্রম। যদিও আমাদের শিশু শ্রমের বৈধতা আমাদের দেশে নেই, তবুও কি করবে, পেটের দায়ের জন্য তাকে কাজ করতে হচ্ছে। এতদিন সে ছিল এতিমখানায়। এতিমখানায় থাকার পরে সে এখন একটু বড় হওয়ার পরে সে এই পীরগঞ্জে আসছে। পীরগঞ্জে সে রাজমিস্ত্রির কাজ করছে, তার সাথে জীবন সংগ্রাম করছে। আর প্রতিদিনে সে 350 টাকা মতো পায়। এখন সে থাকো কোথায় তুমি তাহলে? চাপুরের দোকান। কোন দোকানে, কোন কষ্টে? চাপুরের বাজারের দোকান। বাজারের দোকানে। ওখানে কি তোমার টাকা দিতে হয় থাকার জন্য? না, টাকা দিতে হয় না। ওইখানে ঘুমাও, সকালে আবার এখানে চলে আসো। তো এখানে আর কতদিন থাকবে? এখানে কাজ তোমার আর কতদিন? জানি যতদিন কাজ আছে। এরপরে কোথায় যাবে ভাবছো? এরপরে কোনো কাজ পাইলে কোনো জায়গায় যাবো। হ্যাঁ, যে যেখানে কাজ পাবো যে যেখানে কাজ পাবে ওখানেই যাবে। বিশেষ করে ও একবারে বলা যায় ভবঘুরে একটা ছেলে। তো যখন যেখানে মন চায়, যখন যেখানে কাজ পায় সে সেখানে যায়। আর সত্যি মানুষের জীবনটা কতটাই নির্মম হলে এই বয়সে তাকে রোজগারের জন্য এভাবে পথে নামতে হয়। তো সকলেই দোয়া করবেন, সকলেই আশীর্বাদ করবেন এই আশিকের জন্য। এই আশিকের মতো আরো শত শত শিশু পথে পথে ঘুরছে জীবিকা নির্বাহের জন্য। তাদের জন্য সকলে দোয়া এবং আশীর্বাদ করবেন। তারা এই আশিকের মতো যারা আছে ভবঘুরে ছেলেরা যেন ভালো থাকে, তারা যেন সুস্থ থাকে। আর এই সুস্থ শরীরে তারা যেন জীবনযাপন করতে পারে। শরীর সুস্থ থাকলে তারা কাজকর্ম করতে পারবে এবং এখান থেকে তারা জীবিকা নির্বাহ করতে পারবে। তো আপনাদের বলবো, যারা আপনার ধনী আছেন, যারা রাজপ্রাসাদে বসবাস করেন, আপনারা অবশ্যই এই যে আমাদের ভবঘুরে ছেলেগুলো আছে যাদের এতিম, তাদেরকে অবশ্যই অবশ্যই সহযোগিতা করবেন। কারণ আপনাদের অনেক আছে, ধন সম্পদ অনেক কিছু আছে, এই নিয়ে একটু হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই শিশুদের জন্য। বিশেষ করে আমাদের যারা পথ শিশু আছে। ভাই তুমি ভালো থাকবে, হ্যাঁ, এইভাবেই কাজ করো, জীবন সংগ্রামে এগিয়ে যাও। যখন বড় হবে তারপরে আরো ভালো কোনো জায়গায়, বিশেষ করে টেকনিক্যাল কাজের জন্য একটু ভালোভাবে শিখবে। ঠিক আছে, ভালো থাকো, বিস্কুটটা খাও, তারপরে চা খাও, ঠিক আছে, তারপরে কাজে চলে যাও। হ্যাঁ, দুপুরে খাওয়া করে নিও। হ্যাঁ, ঠিক আছে।